আপনারা আমাদেরকে যদি বলে থাকেন এটা যদি আমরা না করি, তার মূল কারণ হচ্ছে এটার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে ছিল না। আমাকে তথ্য প্রমাণ সহ আমাকে তথ্য দেন, তারপরে না করলে আপনি আমাদেরকে বলেন। স্যার এখন আমাদের প্রশ্ন স্যার, যেহেতু এই ছেলেটাকে ধরা হয়েছে, কয়েকজনের নাম বলছেও যে হামিদ নাহিদ চেনেরা মাদ্রাসালের এমন কোনো নাই, সে তো সন্ত্রাসী একটা সংগঠন, ছাত্রলীগ এবং সে সভাপতি এবং সেক্রেটারি। তারা সরাসরি 4 তারিখে ওপেন 4 তারিখে পান্নাদের আন্দোলন ছিলাম, তারা সরাসরি অস্ত্র নিয়ে গুলি করছে স্যার। তাদের কিছু প্রমাণ আর কিছু লাগে না স্যার, তাদের প্রমাণ হচ্ছে তারা ছাত্রলীগের সেক্রেটারি। কোনো কেস করা হয়েছে? জি স্যার, 4 তারিখে তারা আপনি হত্যা মামলার আসামি আছে স্যার। তাদের বাসার অ্যাড্রেস কি আমরা জানি? স্যার না, এটা তো পুলিশ স্যার জানে স্যার। পুলিশ জানে এখানে যে ঘাটতিটা হয়ে যায়। মানে আমি জানি যে মাগুরায় আছে, এখন আপনি আমার জায়গায় আছেন, এখন আপনাকে বললাম অপারেশন করতে, আপনাকে গাড়ি দিলাম, আপনি অস্ত্র দিলাম, আপনি কই যাবেন? তাকে ধরতে চাচ্ছেন, আপনি কি করবেন? স্যার এখন আমাদের প্রশ্ন ওঠে না স্যার, আমরা এখন তো আসামি একটা ধরা হয়েছে স্যার, এর কাছে আমরা কিছু তথ্য পেয়েছি স্যার, এই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা কি আশা করতে পারি স্যার, যেহেতু সে নাম বলতে পারে। এটার ব্যাপারে এখন আমাকে পুলিশের সাথে কথা বলতে হবে, এটা আমাদের হাতে নাই, পুলিশের হাতে। আর ইন্টারোগেশন করার অথরিটিটা পুলিশের হাতে। পুলিশ নিশ্চয়ই এটার জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেই। আমরা সেখানে উপস্থিত ছিলাম। আরে তোমরা কি আর বুঝলাম না, দোকানের ভিতরে ঢুকতে দোকানে ক্ষতি করবো না বলে আমরা কিছু বলি না, এখনো পরের ক্ষতি করতে চাই না আমরা।